ওয়েলকাম ব্যাক এমজি ফ্যামিলি ব্লগে। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 6:30 আর ঘুম থেকে উঠেছি 6টার সময়। 6টা ওই 5 মতো হবে ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে একটু বাসন কোসন বার করে আর রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে তোমার দাদাভাইকে চা করে দিলাম। খেয়ে ও বেরালো, আমিও একটু রাস্তা থেকে বেরালাম, তো কাজে চলে গেল। আমি আসলাম ঘরে। তার ওয়েদারটা এত সুন্দর আজকে, গতকাল তো একদম পুরো ঝাঁকিয়ে বৃষ্টি হয়েছে, তার সাথে ঝড়ও হয়েছে। তো ও রাস্তা এই উঠানটা ঝাড় দিয়ে গেছে, মানে প্রচুর পাতা জমা হয়েছিল, তার সাথে প্রচুর আমও পড়েছিল। তো আমগুলো যে পরিমাণে আম ধরেছিল তার অর্ধেকের অর্ধেক পুরো কালকে বৃষ্টিতে ঝরে গেছে। তো এখন তো এই সবে মনে হয় জল আসবে, ফোঁটা ফোঁটা পড়ছে। আর জানো শনিবারে অনেক কাজকর্ম আছে, তো সেইগুলোকেই এখন করব। তো ওয়েদারটা এত সুন্দর লাগে, চারিদিকে কি সুন্দর ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তোমাদেরকে দেখাই যে এই যে শিম গাছটা আমার মরে যাচ্ছিলো, সেই শিম গাছটা এই বৃষ্টির 2 দিনের বৃষ্টিতে আবার কি সুন্দর দেখো বেঁচে উঠেছে। সাথে এই উচ্ছে গাছটা কি সুন্দর বেঁচে আর উচ্ছে গাছে ফুলও ধরা শুরু হয়ে গেছে। এখানে আমি দানা এমনি ছড়িয়েছিলাম, সেটা বৃষ্টিতে সেটা বৃষ্টিতে দেখো এখানে ছোটো ছোটো অনেক গাছ হয়ে গেছে, তার সাথে বড়ও হয়েছে, দেখো ফুলও ধরা শুরু হয়েছে। তো কাজ করতে যাব, অনেক কাজ আছে। আর গাছের দেখো টমেটো ধরেছিল, আজকে ভাবছি টমেটো তুলে টক করব। অর্ধেক টমেটো তো তোমার ইঁদুরেই খেয়ে নিচ্ছে, লাল হচ্ছে আর ইঁদুরে খেয়ে নিচ্ছে। দেখো 2টো টমেটো লাল হয়েছে, এরকম সাইজে হচ্ছে, আর টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর টমেটো হয়েছিল, ইঁদুরে নষ্ট করে দিয়েছে। তো রাস্তাটা ঝাড় দিইনি, কাজে গেছে, এসে বললো পরে ঝাড় দেবে। দেখো রাস্তার কি অবস্থা, আমাকে বললো এসে পরে ঝাড় দিয়ে দেবো। কত বড় বড় আম পড়েছে দেখেছো, এই দেখো কত বড় বড় আম পড়েছে, ওইদিকে ভর্তি হয়ে গেছে পড়ে, কত বড় বড় আম। এই দিকটা দেখলে কি বলবে, দেখো আম পুরো বিছিয়ে আছে, কত বড় বড় আম, সব ঝাড় দিয়ে জড়ো করেছে। দেখো তোমাদের দাদাভাই সব ঝাড় দিয়ে জড়ো করেছে। তো চলো, যেহেতু অনেক কাজ আছে, দেরি করা যাবে না, ঝটপট কাজে হাত দিয়ে নিই। তাড়াতাড়ি কাজ করতে পারলে আমারই একটু সুবিধা, আর দেরি হয়ে গেলে তো দেরি হয়ে যাবে। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর এই যে মুখ ধুয়ে মুখ এখন ধুয়ে আসলাম আমি। তো কি ওই গামছা দুটো ধুয়ে দিয়েছি, তাই এটা ইউজ করছি। কেন এটা আবার পরে লাগবে? লাগে না, ঠিক আছে রেখে দেবো। ওই নাচের জন্য যে গামছাটা কেনা হয়েছিল, একটুখানি মুখ মুছছি তাই বলছে সেখানে ইউজ করছি। আসলে এই গামছাটা আর সাদা শাড়িটা একসাথে সেলাই করে করা হয়েছিল, কাপড় পরানো হয়েছিল। তো মুখ তো আমি এখন ধুয়েছি, কিন্তু এদিকে একটু রান্নাঘরে ভাত উপর দিয়ে এসেছি, আর একটুখানি উচ্ছে আলুর তরকারি বসিয়েছি। উচ্ছেগুলো একটুখানি নষ্ট হয়ে যাচ্ছিলো বলে তাও একটুখানি বেছে কটা রান্না করলাম। তো তিতা উচ্ছের তরকারি ভালোই লাগে খেতে, তো ওইটা বসিয়ে এসছি। আর তারপরে করবো কচুরলতি, গতকাল রাতে কচুরলতি ছাড়িয়ে রেখেছিলো তোমার দাদাভাই, তো সেইটাকে করব। আর সোয়াবিন তরকারি করব, আর কচুরলতি। আর শুনে মুখটা দেখো, আজকে এই দিয়েই খাবো তোকে। আর এদিকে পড়তে বসেছে, 1 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু, এখন চা খাচ্ছে। এখন দেখো কটা বাজে। তো আমি ওদিকে কিছু কাজ এগিয়ে রেখে এসে তারপরে মুখটা ধুলাম, তরকারিটা বসিয়ে এসেছি। তো এখন একটু চা খাবো, চা খেয়ে কচুরলতিটা বসাবো। তোমার দাদাভাই গেছে রেশনে, আজকে তো লাস্ট শনিবার, মাসের শেষ সপ্তাহ আর শেষ লাস্ট শনিবার। না আজকে না তুললে রেশনটা পুরো মাঠ চলে যাবে, সেই জন্য রেশন তুলতে গেছে। আর যেহেতু এখন 1 তারিখ থেকে মেয়ের পরীক্ষা, তো আমি ঠিকঠাক করে আবার ভিডিও কন্টিনিউ করতে পারবো না, কারণ মোবাইলেও সমস্ত কিছু পড়াশোনার যা ওর আন্টি করিয়েছে সব প্রশ্ন উত্তর সব মোবাইলে আছে। আর এই কদিন যা পরীক্ষা যা নিয়েছে সবই মোবাইলে আছে, টুকটুক করে ও মোবাইল নিয়ে সেগুলোকে রিভিশন দিচ্ছে। তো যার জন্য আমার মোবাইলটা আটকা পড়ে যাচ্ছে, আর আমার তো একটা মোবাইল। তো সেই কারণে যতটুকু পারবো এই কদিন তোমাদের সাথে শেয়ার করবো। ওর পরীক্ষা হয়ে গেলে আবার আগের মতো ভিডিও বানাবো। তো চলো আজকে শনিবারে নিরামিষ রান্নাবান্না টুক করে নিই, তারপরে দেখো। এখন বাজে 3টে,
তো আমাদের আজকাল 3টে বেজে যায়, 3টে তো তাও ঠিকই আছে, এরপরে 3টে 10-15 বেজে যায় খেতে, দুপুরের খাবার খেতে। তো এখন বসে গেছি ভাত বাড়তে। আর আজকে চলো দেখিয়ে দিই নিরামিষ কী কী রান্নাবান্না হয়েছে। তো তোমরা তো জানোই আমি দুবেলার তরকারি একবারে করে নিই, শুধু রাতের বেলা ভাত বা রুটি করতে হয়। তো এই যে আজকে করেছি সোয়াবিন আলুর তরকারি, আর সকালের একটু উচ্ছে আলুর তরকারি, আর এখানে আছে কচুরলতি আর একটু আলু ভাজা, আর এখানে একটু পনির রান্না করেছিলাম, পনিরটা আছে। তো এই হয়ে গেল শনিবারের দুপুর বলতে কি শনিবারের রান্নাবান্না, দুপুরে যা রাতে খাওয়ার জন্য একবারে বানিয়ে নিয়েছি। তো চলো এখন সবার জন্য ভাত বাড়বো, সবার না, আমরা 3 জনের জন্য এখন ভাত বাড়বো, তারপরে ভিডিও আপলোড করতে যাবো। তো চলো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা ভিডিও আপলোড করতে গেছিলাম, আপলোড করে এসছি এখনই, কলে জল এসে গেছে, এখন কাজ করব, কিছু বাসন কোসন আছে ওটা ধুবো, আর জল তোলার আছে, জামা কাপড় তো সব কিছুটা তুলেছি, আর কিছুটা যেগুলো ভেজা ছিল ওগুলো রয়েছে। আর টমেটো গাছে বললাম না টমেটো ধরেছে, টমেটোগুলো পড়ে যাচ্ছে নিজের থেকে। আর এই দেখো গাছে যা পরিমাণে আম ধরেছিল তা তো গতকাল ঝড়ের মধ্যে ঝরে গেছে, কত বড় বড় আম পড়েছে, সব তো সকালবেলা এসে কুড়িয়ে নিয়ে গেছে। আমাদের তো নীল ষষ্ঠী না হলে খেতে পারবো না আম, খাওয়া তো দূরের কথা, ঘরে ঢুকাতেই পারবো না। তো বড় ছেলে ড্রাগন ফ্রুটের গাছ দিয়ে গেছে, গাছে না একটা ডাল দিয়ে গেছে, ডালটা লাগাতে হবে। আমাদের ওই বাড়ি ছাদের মধ্যে ওই বাড়ির ছাদের মধ্যে হয়েছে, ও ডাল এনে বসিয়েছিল, তার থেকে একটা ডাল বেরিয়েছে, তো এনে দিয়েছে, এটা বসাতে হবে। দেখি তোমরা দাদাভাইকে বলি বসাবো, কিন্তু কোথায় বসালে এটা ভালো হয় সেটাই। আর এই যে এখানে ওর দানাগুলো সব ছড়িয়েছিলাম, এখানে কিছুটা গাছ বেরিয়েছে, তো এর মধ্যে কোথায় বসাবো গাছ সেটাই চিন্তা করছি। তো চিন্তা ভাবনা করে লাভ নেই, আগে জলের কাজটা করে নিই, তারপর ড্রাগন ফ্রুটের গাছটা বসাতে হবে। আর এই প্রথম আমাদের এই বাড়িতে ড্রাগন ফ্রুটের গাছ লাগানো হবে, জানি না বাঁচবে কি না, হবে কি না, লাগিয়ে দেখবো। মোটামুটি সব গাছই তো আমার গাছ লাগালে বেঁচে যায়। আর ওই যে তোমার দাদাভাই যে আলু বসিয়েছিল না, দেখবো আলু হয়েছে কিনা। এই দেখো ছোটো ছোটো আলু হয়েছে, দেখো ছোটো ছোটো আলু হয়েছে, আজকে তুলবো না, থাক, এখন বিকালবেলা মশাই ছেপে ধরবে, কালকে তুলবো, আমার নষ্ট হয়ে যাবে। বন্ধুরা বিকালের কাজ তো হলো, আর যা মশা, তো এখন গাছটা লাগাতে হবে, ড্রাগন ফ্রুট গাছটা, নাহলে এরপরে সন্ধ্যা হয়ে যাবে। আর লাগাবো তো কোথায় লাগাবো, জায়গা খুঁজে পাচ্ছে, ভাবছি এই কোনাটায় লাগাবো, কারণ গাছটা তো লম্বা হবে, আর লম্বা হলে পরে তোমার এই কাঠটার সাহায্যে বাঁধা যাবে। ক্যাকটাস গাছ এনে ওই ড্রাগন ফ্রুট গাছ, এটা কি এরকমই বসিয়ে দেবে না কাটবে? এরকমই লম্বা লম্বা গেছে, ওই ঘরে তো এরকম দিয়ে সব জায়গা দিয়ে গেছে, কত বড় বড় লম্বা লম্বা কাটা আছে, দেখবে। কোন দিকে? ওইদিকে মনে হয়, ওইদিকে মনে হয়, হ্যাঁ ওই তো মাটি লাগানো, ওইটা গোড়া একটু চেঁচে নিয়ে বসা। কবে কেটে দিয়েছে বলো তো, শুকিয়ে গেছে গোড়াটা, কিন্তু গোড়াটা কেটে নাও, একটুখানি কেটে নাও এখান দিয়ে, শুকনো জায়গাটা একটুখানি হয়ে যাবে। এটা শেখো না? হ্যাঁ, কোন সিজনে হয় ড্রাগন ফ্রুট যাই না। তো ড্রাগন ফ্রুটের গাছটা তো লাগানো হচ্ছে, কিন্তু জানি না গাছটা ঠিকঠাক লাগানো হয়েছে কি না, আর গাছটা হবে কি না। লাগানোর কাম লাগিয়ে দিয়েছি, যেরকম প্রত্যেকটা গাছ লাগানো হয়, গোড়ায় একটু মাটি দিতে হবে। এমা জল দে, ওর মধ্যে একটু জল দিয়ে দে, আমাকে জল নিয়ে আর জল দিয়ে দে। প্রচণ্ড মশা, দাঁড়ানো যাচ্ছে না বাবা। ওই সাইড দিয়ে আয়, এই সাইড দিয়ে।
সাইড দিয়ে দিবি গোল করে। আরে আর একটু কাছে নিয়ে যা মগটা। না থাক। তো চলো ড্রাগন ফ্রুটের গাছ বসানো হলো, আর এখন বাজে 5:30। এটা নিয়ে আসি, সর্ষেটা ছাড়িয়ে রাখবো। তো কিছুদিন আগে না আমাদের এই বাগান থেকে কিছু সর্ষে গাছ তুলে রাখা হয়েছিল, তো সর্ষেটা আজ ছাড়াবো কাল ছাড়াবো বলে, এই বালতিটা বসাস নি, ছাড়াবো বলে ছাড়ানো হচ্ছে না, সর্ষেটা নষ্ট হয়ে যাবে, মানে এদিকে ওদিকে পুরো নষ্ট হয়ে যাবে। তো ভাবছি সর্ষেটা না রান্না করে নিয়ে রাখি, নিজে রাখি, পরে ছাড়িয়ে নেবো সময় করে। তাও অনেকদিন আগে তোলা হয়েছিল, তখন গাছগুলো একটু সবুজ ছিল, এখন গাছ শুকিয়ে গেছে আর সর্ষের দানাও পেকে গেছে। তারপর রান্নাঘরে রাখি, সন্ধ্যাবেলা চা থাকবে তখন ছাড়িয়ে রাখবো। আর অনেকগুলো সর্ষের দানা নষ্ট হয়েছে, দেখি কতটা সর্ষে বেড়ায় এই সঙ্গে।